মাহফিল দিনই মাহফিল তো উদ্দেশ্য হচ্ছে মানুষ এখানে এসে দিনই কথা শুনবে, মার্কেট করার জন্য এখানে আসবে না। এটা তো মার্কেটের জন্য আয়োজন না। বড় আফসোসের বিষয় মুসলমান ভাইয়েরা আমার, বড় আফসোসের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আজকের এই ঝিটকা বাজার গরুহাটে আমার জন্য দিন শেখার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন কোন এক আল্লাহর বান্দাকে উসিলা করে। এই সময়টাকে আমি কাজে লাগাবো, এটাই তো আমার উদ্দেশ্য হওয়ার কথা ছিল। অথচ দেখেন কিছু ভাই দোকান নিয়ে ব্যস্ত, ব্যবসার নিয়ে তো বসে গেছে, কিছু মা বোনেরা কেনার জন্য চলে আসছে। আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দা হে বান্দি, তোমার সামনে আমার কোরআনের কথা হয়েছে, তোমার সামনে আমার রাসূলের কথা হয়েছে, তুমি সেদিকে কান দাওনি, তুমি দোকান নিয়ে ব্যস্ত ছিলে, তুমি কেনাকাটা নিয়ে ব্যস্ত ছিলে, তুমি বেচা কিনে নিয়ে ব্যস্ত ছিলে, আমাকে সেই সময়ের হিসাব দাও। কি করবো আল্লাহর কাছে? এজন্য এখন যারা আছেন ভাইরা, আমরা সামনে চলে আসি। মা বোনেরা যারা আছেন, আমরা ইনশাআল্লাহ মহিলাদের প্যান্ডেলে চলে যাই। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। দিন মুজমার একটা সুন্নত হচ্ছে সবাই আল্লাহর দিকে নত হয়ে বসা, চেয়ারে বসা। এটা মুরব্বীদের জন্য ঠিক আছে, যারা একটু অসুস্থ বা চেয়ারে না বসলে বসতে পারবেন না তাদের জন্য ঠিক আছে। যারা যুবক ভাইয়েরা আছেন, কিশোর ভাইয়েরা যারা আছো, তোমরা আল্লাহর দিকে তাকে একটু সামনে চলে আসো, আসো সামনে আসো। নাহলে আমি নিচে বসবো ইনশাআল্লাহ, আমি নিচে বসতে রাজি আছি। এই চেয়ারে বসার উদ্দেশ্য কিন্তু এখানে নিজেকে বড় বানানো না, উদ্দেশ্য হচ্ছে চেয়ারে বসে কথা বলে আপনারা দেখতে সুবিধা, আপনাদের জন্য শুনতে সুবিধা, এজন্য চেয়ারের আয়োজন। নতুবা আমার মনে হয় আমি ওখানে বসার উপযুক্ত, আপনারা উপরে বসার উপযুক্ত। মুরব্বীরা তো সম্মানী ব্যক্তি, এজন্য বাস্তব সুন্নাত না, নিজের সুন্নাত হচ্ছে আল্লাহর সন্তুষ্টি কামনার উদ্দেশ্য যদি কেউ চায় তাহলে একটু সামনের দিকে গিয়ে বসেন, এটাই সুন্নাত, এতে ফেরেশতারা খুশি হয়। মুরব্বীরা বসে থাকেন, তাদের কষ্ট, নিচে বসে তারা বসেন, সমস্যা নেই। আল্লাহ আল্লাহ। এই যে সামনে কত মানুষ হাঁটতেছে, বাজারে গেলে থেকে শত শত মানুষ হাঁটতেছে, কত ড্রাইভার ভাইয়েরা গাড়ি নিয়ে বসে আছে, কোনো যাত্রী নিয়ে বসে আছে, বাসায় কত ভাইয়েরা বসে আছে, টিভি দেখছে, মোবাইল টিপতেছে। এই সব কিছুর পরেও আল্লাহ তাআলার মেহেরবানি আর দয়াতে কিছু ভাইয়েরা আসছেন। বলেন তো, যারা এখানে আসছেন এমন কোন উদ্দেশ্য আছে যে আসলে আমাকে 1000 টাকা দেওয়া হবে? বলেন তো, কেউ 1000 টাকা করে পাবেন এখানে? পাবেন না। জানেন কোনো টাকা পাবো না, জানেন এখানে আসলে আমার কোনো চাকরি হবে না, জানেন এখানে আসলে আমার কোনো মান মর্যাদা বাড়বে না, তাহলে কেন আসছেন? আর সেই জন্য এখানে কোরআন হাদিসের কথা হবে, আল্লাহ তাআলা সন্তুষ্টির কথা হবে। যদি আল্লাহ তাআলা খুশি হয়ে যান, জীবনে কতগুলো গুনাহ করেছি, যদি এই মাহফিলকে উসিলা করে, এই বয়ান শুনেকে উসিলা করে যদি আল্লাহ তাআলা মাফ করে দেন, একটা ভালোবাসা, আল্লাহ তাআলার মহব্বত পাওয়ার জন্য এসেছেন না? বলেন, এই উদ্দেশ্যে আসা হয়েছে না? দেখেন, আল্লাহকে ভালোবেসে বান্দা ঘর ছেড়ে আরামের বিছানা হারাম করে গল্প গুজব করতে ইচ্ছা হয়েছিল, সেখানে গল্প গুজব ছেড়ে এই মাঠের মধ্যে, এই যে চাটাইয়ের মধ্যে বসে আছি কত কষ্ট করে, নিচে বালু, উপরে ডাইরেক্ট, চতুর্দিকে বাতাস, তারপর বসে আছি আল্লাহর ভালোবাসার ভিতরে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেখেন, ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, قال الله تبارك وتعالى وجبت محبتي للمتجالسين فيا। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী, আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ শোনাইয়া দেন, আপনার যে সকল উম্মত আমি আল্লাহকে ভালোবেসে কোনদিনই মজমায়, কোনদিনই মাহফিলে কষ্ট করে আসবে, যেহেতু আমি আল্লাহকে ভালোবেসে এসেছি, ওই বান্দা বান্দিকে ভালোবাসা আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আল্লাহর ভালোবাসা যার উপর ওয়াজিব, সে চিরস্থায়ী জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের সামনে কোরআনে কারিমের একটি সূরা তেলাওয়াত করা হয়েছে, যে সূরার মধ্যে রমজানের গুরুত্ব ও মাহাত্ম্য, মর্যাদা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই আয়াতটার মধ্যে কোরআনে কারিমের শব্দ উল্লেখ করা, কিন্তু যদিও কোরআনে কারিমের শব্দ উল্লেখ করা, তথাপি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত বলে রমজানের মর্যাদা আমাদের সামনে তুলে ধরেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সামনে রমজান মাস আসতেছে,
পবিত্র শাবান মাসের শেষ মুহূর্তে আমরা উপনীত হয়েছি। আর 2 দিন কিংবা 1 দিন পরে আমাদের সামনে রমজান মাস আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরুর রমাদান, রমজান হলো এমন মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসের মধ্যে নাযিল করা হয়েছে কুরআন, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে হেদায়েতের পথ দেখাইয়া জান্নাতি বানাইয়া দিবে। কোরআন এর উসিলা করে রমজান মাস দানি হয়েছে। আমরা রমজান মাস আসলে রমজান মাসকে অনেক কদর করি না, অনেক মর্যাদা দান করি না। যে সমস্ত ভাইয়েরা সিগারেট খেয়ে রমজান মাস দিনের বেলা সিগারেট খায়, কত মুরব্বীরা পান ছাড়া চলে না, কত কষ্ট থাকা পান ছেড়ে। সকালে একবার পান খেয়েছে, আধা ঘন্টা পরে আবার খাওয়া লাগে, আধা ঘন্টা পরে আবার খাওয়া লাগে। যে মুরব্বী পুরুষটা, যে মুরব্বী মহিলাটা আধা ঘন্টা পর পর পান খায়, সেই মুরব্বীটা সকালে সেই সুবহে সাদেকের সময় যে পান ছাড়ছে, সন্ধ্যা পর্যন্ত পান খায়। বলেন পান খায় কেন খায় না? রমজানের মর্যাদা, রমজানের সম্মান দেখাতে গিয়ে পান খায়। এই যে মর্যাদার সম্মান কিসের জন্য? কোরআনে কারিমের জন্য। বলেন কিসের জন্য? যেহেতু নুজুলে কোরআনের সাথে রমজানের সম্পর্ক, এজন্য রমজানের দাম বেড়ে গেছে। ঠিক তত এই কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি হবে, তার মর্যাদা আর সম্মান আল্লাহ তাআলার কাছে তত বেশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য দেখা যায় কোরআনের সাথে যার সম্পর্ক হবে, সে হোক কোন ফেরেশতা কিংবা নবী, হোক কোন শহর কিংবা কোন মাস, হোক কোন বস্তু কিংবা কোন ব্যক্তি, আর কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি হবে, এই জমিন আর দুনিয়া এবং আসমান, জমিন এবং আসমান, দুনিয়া এবং পরকাল, সব জায়গায় তার দাম সবচেয়ে বেশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন, হাজারো লাখ কোটি ফেরেশতা সৃষ্টি করেছেন। ওই অসংখ্য অগণিত ফেরেশতাদের মধ্যে সবার মর্যাদা, সবার সম্মান এক নয়, একমাত্র একজন ফেরেশতা রয়েছেন, নাম তার জিবরাইল। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের মধ্যে জিবরাইলকে সবচেয়ে বেশি মর্যাদাবান বানিয়েছেন। কারণ হচ্ছে এই জিবরাইলের কাজ ছিল আসমান থেকে কোরআনকে জমিনে নিয়ে আসা। জিবরাইলের সাথে কোরআনের সম্পর্ক হওয়ার কারণে সমস্ত ফেরেশতাদের তুলনায় জিবরাইলের মর্তবা সবচেয়ে বেশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নবী রাসূল প্রেরণ করেছেন। লক্ষ লক্ষ নবী রাসূলদের মধ্যে সবার মর্যাদা একরকম নয়। আদমের যে মর্যাদা, মূসার মর্যাদা সেরকম নয়। মূসা আলাইহিস সালামের সম্মান যত বেশি, নূহ আলাইহিস সালামের মর্যাদা তত বেশি নয়। ইব্রাহিমের মর্যাদা একরকম, ইসমাঈলের মর্যাদা আরেক রকম। হযরত ঈসা আলাইহিস সালামের সম্মান একরকম, হযরত শীস আলাইহিস সালামের সম্মান আরেক রকম। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন, নবীদের মধ্যে এক একজনের মর্যাদা সম্মান এক এক রকম। তবে সমস্ত নবীদের মধ্যে একজন নবী এমন রয়েছে, যার মর্যাদা কারোর সাথে মিলে না। বলেন তো সেই নবীর নাম কি? সবাই বলেন কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন এত লক্ষ লক্ষ নবী রাসূল প্রেরণ করার পরেও কেন এই নবীর দাম এত বেশি? এর উত্তর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন নবী মুহাম্মদের উপর। কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ নবী রাসূল প্রেরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা সবচেয়ে বাড়াইয়ে দিয়েছে। পৃথিবীর মধ্যে অনেক বড় বড় শহর রয়েছে। আবু ধাবি যাবেন, লন্ডন যাবেন, সিঙ্গাপুর যাবেন, মালয়েশিয়া যাবেন, এক একটা দেশের এক একটা মহল্লা এমন রয়েছে যে মহল্লার দিকে তাকাইলে মনে হয় কত সুন্দর দেশটা। এমনকি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এমন রয়েছে যে অঞ্চলগুলো যখন রাতের বেলায় লাইট জ্বালানো হয় তখন দেখলে মনে হয় কত সুন্দর দেশ। পৃথিবীর মধ্যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ গ্রাম মহল্লা রয়েছে, অনেক সুন্দর সুন্দর শহর রয়েছে। কোন শহরের দাম আল্লাহ তাআলার কাছে তত বেশি না যত বেশি সম্মান আল্লাহ তাআলার কাছে মক্কা মদিনার। ঠিক কিনা বলেন? যে বলেন ঠিক কিনা? মক্কা মদিনার দাম এত বেশি কেন?
কারণ হচ্ছে এটা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কিছু আয়াত মক্কায়, কিছু আয়াত মদিনায়। মক্কা মদিনা দুইটা শহর কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে তার দাম পৃথিবীর সমস্ত শহর থেকে বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস দান করেছেন হিসাব করার জন্য। ওই 12 মাসের মধ্যে 11 মাসের যে দাম রমজান মাসের সেই দাম নয়, বরং 11 মাসের তুলনায় রমজান মাসের দাম এত বেশি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে একটা নফল ইবাদত করলে রমজানের বাহিরে একটা ফরজ ইবাদত করার সওয়াব পাওয়া যাবে। কেন এত সম্মান, কেন এত মর্যাদা? একমাত্র কারণ হচ্ছে রমজান মাসে নাজিল হয়েছে কি? বলেন কি নাজিল হয়েছে? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘুমানোর জন্য, আরাম করার জন্য অনেকগুলো রাত দিয়েছেন। 365 দিনের সাথে 365টা রাত রয়েছে, আছে কিনা বলেন? ওই 365 রাতের মধ্যে একটা রাত এমন রয়েছে যে রাতের মূল্য 364 রাতের থেকে বেশি। সেই রাতের নাম কি বলেন তো? লাইলাতুল কদর। বলেন সেই রাতের নাম কি? কেন এত মর্যাদা, কেন এত দাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন কারীমের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষেরা প্রত্যেকটা যত ইবাদত করুক আমি আল্লাহ সওয়াব দেব ঠিক, কিন্তু একটা রাত এমন রয়েছে, লাইলাতুল কদর নামে একটা রাত এমন রয়েছে, যদি কোনো বান্দা বান্দি ওই রাতে আমল করে, ওই এক রাত যদি নফল নামাজ পড়ে, ওই এক রাত যদি কোরআন তেলাওয়াত করে, ওই এক রাত যদি জিকির করে আমি আল্লাহকে খুশি করতে পারে, আমি আল্লাহ ওই এক রাতের আমলের বিনিময়ে তাকে 1000 মাস ইবাদত করার থেকেও বেশি সওয়াব দান করে দিব। কেন এত মর্যাদা, কেন এত সম্মান? একটাই কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে নাযিল করেছেন কোরআন। সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে ফেরেশতাদের মধ্যে জিবরাইলের দাম সবচেয়ে বেশি হয়ে গেছে। কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে নবীদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সবচেয়ে বেশি হয়ে গেছে। কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে সমস্ত শহরের তুলনায় মক্কা মদিনার দাম সবচেয়ে বেশি হয়ে গেছে। কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে মাসের মধ্যে রমজান মাসের দাম সবচেয়ে বেশি হয়ে গেছে। কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে রাতের মধ্যে লাইলাতুল কদরের দাম সবচেয়ে বেশি হয়ে গেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির সাথে কোরআনের সম্পর্ক হবে, যে মানুষটার সাথে কোরআনের সম্পর্ক হবে, তার দামটা কেমন হবে? ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছে, রাতের বেলায় না ঘুমিয়ে কোরআন তেলাওয়াত করেছে, দিনের বেলা ফজরের নামাজ পড়ে দৈনিক 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করেছে, জোহরের নামাজ পড়ার পরে আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করেছে, আসরের নামাজ পড়ার পরে মসজিদে বসে 10 মিনিট কোরআন তেলাওয়াত করেছে, মাগরিবের পরে 10 মিনিট কোরআন তেলাওয়াত করেছে, রাতের বেলায় যখন ঘুমাতে যাবে ঘুমানোর পূর্বে চিন্তা করলো একটু কোরআন তেলাওয়াত করে ঘুমাই, 10 মিনিট কোরআন তেলাওয়াত করেছে, কিংবা সারাদিন মিলিয়ে মাত্র 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করেছে, কিংবা একটা সূরা তেলাওয়াত করেছে, ওই বান্দা কিংবা বান্দির অভ্যাস ছিল কোরআন তেলাওয়াত করা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন গুনাহগারদের অবস্থা একদম অপদস্থ অবস্থায় হবে, কেউ কাউকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। যে সন্তানকে 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখে হাজারো কষ্ট সহ্য করেছে, সন্তান পেটের মধ্যে কিল দিয়েছে, লাথি দিয়েছে, গুতা দিয়েছে, মা কিছুই মনে করে নাই, কত সময় ব্লাড ভেঙে কত কষ্ট পেয়েছে, মা কিছুই অনুভব করে নাই, ওই সন্তানের জন্য হাজারো কষ্ট সহ্য করেছে। সন্তান যখন দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার সময় কি পরিমাণ কষ্ট করেছে, ওই সন্তানের জন্য কষ্ট মনে হয় নাই। সন্তান যখন দুনিয়াতে এসেছে, দুনিয়াতে আসার পরে
কাজকর্ম করা অবস্থায় সন্তান চিৎকার মেরে কেঁদে উঠেছে। মা বুঝতে পেরেছে আমার সন্তানের দুধ খাওয়ার সময় হয়েছে। সমস্ত কাজকর্ম ছেড়ে সন্তানকে দুধ পান করাইছে। সারা রাত সন্তান ঘুমাইতে দেয়নি। ভোর রাতে একটু ঘুম এসেছে। যে চোখ ফেলে গিয়েছে সাথে সাথে ছোট্ট বাচ্চা আমার চিৎকার মেরে উঠেছে। সাথে সাথে মা তার ঘুম বাদ দিয়ে সন্তানকে জড়িয়ে ধরেছে। প্রচন্ড শীতের মধ্যে মা একটু আরাম করে ঘুমাইতেছিল। ওই ছোট্ট বাচ্চারা পেশাব করে নিয়েছে, পায়খানা করে দিয়েছে। মা তখনও কোনো কষ্ট মনে করে নাই। সাথে সাথে ঘুম থেকে উঠে সন্তানের জামাটা পাল্টিয়ে দিয়েছে, কাঁটাটা পাল্টিয়ে দিয়েছে। এত কষ্ট যে সন্তানের জন্য দুনিয়ার মধ্যে করেছে, কিয়ামতের ময়দানে সে সন্তান মাকে চিনবে না, এই মা সন্তানকেও চিনবে না। বাবা এত কষ্ট করে সন্তানের জন্য কত পরিশ্রম করে সন্তানকে বড় করেছে, মানুষ করেছে। সন্তানকে পড়াশোনা করিয়ে ডাক্তার বানিয়েছে, সন্তানকে পড়াশোনা করিয়ে ইঞ্জিনিয়ার বানিয়েছে। ওই সন্তানকে অতদিন বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। ও মুসলমান, যদি ওই সন্তানটা কোরআন পড়নেওয়ালা হয়, ওই বাবা যদি কোরআন পড়নেওয়ালা হয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন ওই সন্তান বা বাবা, মা কিংবা মেয়ে যে দুনিয়ার মধ্যে সর্বদা কোরআন তেলাওয়াত করেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কিয়ামতের দিন কঠিন অবস্থায় আল্লাহর নবী বলেন, আল্লাহ বলবেন হে কোরআনের ধারক বাহক, হে কোরআনের হাফেজ, কিন্তু হাফেজ নয় কিন্তু তেলাওয়াত করেছে। আমার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউকালু লিসাহিবিল কুরআন, ওই কোরআনের মুরব্বি পাঠককে, কোরআনের যুবক পাঠককে, কোরআনের ছোট্ট একটা মেয়েকে, ছোট্ট একটা ছেলেকে, কোরআনের মা বোনকে বলবেন ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআনের তেলাওয়াতকারীকে বলা হবে ইকরা, তুমি কোরআন তেলাওয়াত করো। ওরাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তুমি যেমনি ভাবে সুন্দর করে কোরআন তেলাওয়াত করেছো, বড় মহব্বতের সাথে ভালোবেসে তুমি দেখে দেখে কোরআন তেলাওয়াত করেছো, আজকেও তুমি কোরআন তেলাওয়াত করো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার সামনে কত মানুষ শুয়ে আছে, কত মানুষ বসে আছে, কত মানুষ পেরেশান। তোমার সামনে কত মানুষের মাথার উপরে সূর্য খেমে পুরো অস্থির হয়ে গেছে। তোমার সামনে কত মানুষ পেরেশান রহমতের ফেরেশতাকে খুঁজতেছে, আরশে আজিমের ছায়া খুঁজতেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাজার কষ্টের মধ্যে ওই কোরআনের পাঠককে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি কোরআন তেলাওয়াত করো। দুনিয়ার মধ্যে যেমনি ভাবে সুন্দর করে কোরআন তেলাওয়াত করেছো, ওইরকম ভাবে আজকেও তুমি কোরআন তেলাওয়াত করো। কারণ তুমি যত বেশি কোরআন তেলাওয়াত করবে, তোমার কোরআনের পড়া যত বেশি উপরের দিকে হবে, আজকে এই হাসরের ময়দানে তোমার মর্যাদাও তত বেশি হয়ে যাবে। কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে দাম কত বেশি হয়ে গেছে। এজন্য বলেন তো কে কে দামটা নিতে চান? কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে মর্যাদাবান হতে চান কে? ইনশাআল্লাহ হাত তোলেন সবাই, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান। এই হচ্ছে সম্পৃক্ত হওয়ার কারণে দাম বেড়ে গেছে। এখন কোরআন পড়লে কি হবে? قال رسول الله صلى الله تعالى عليه وسلم قال النبي صلى الله تعالى عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কালামুল্লাহ থেকে একটি অক্ষর তেলাওয়াত করবে, বলেন তো কয়টি অক্ষর? জোরে কয়টি অক্ষর? মানে কি? ছয়। কি? এ কি বলেন? এ এবিসিডি। এখন তো বলেন না কেন? বলেন এবিসিডি। সরাসরি ক খ কি? আলিফ। জোরে বলেন কি বলেন? বা তা সা জিম হা ইয়া পর্যন্ত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেক আমল করলে যে সওয়াব হইতো, ওই একটা অক্ষর পড়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেক আমলের সওয়াব দান করে দিবে। সামনে কি মাস? জোরে কি মাস? আমার আলোচনা এখন শুরু।
সামনে রমজান মাস আসতেছে, রমজান মাস কোরআন নাযিলের মাস, রমজান মাস দামি হয়েছে কোরআনের জন্য। একটু আগে বলেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের আগে একটা নফল আমল করলে যে সওয়াব হইতো, রমজানের মধ্যে একটা নফল আমল করলে রমজানের তুলনায় 70 গুণ বেশি সওয়াব পেয়ে যাবে। রমজানের পূর্বে একটা ফরজ ইবাদত করলে যে সওয়াব হইতো, রমজানের মধ্যে একটা ফরজ ইবাদত করলে 70 গুণ সওয়াব পেয়ে যাবে। যে ব্যক্তি রমজানের আগে একটা অক্ষর তেলাওয়াত করেছে কোরআন কারীম থেকে, কি থেকে বলেন? বাংলা বই থেকে, ইংরেজি বই থেকে, অঙ্ক বই থেকে, কোথ থেকে বলেন? কোরআন থেকে। হ্যাঁ মুরব্বীরা সুন্দর করে বলেন কোথ থেকে বলেন, বলেন কোথ থেকে? কোরআন থেকে। যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর তেলাওয়াত করবে রমজান মাসে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মাত্র অক্ষর পাঠ করবে, তেলাওয়াত করবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 70 গুণ সওয়াব দান করে দিবে। मैं उनके सवा किस पे फिदा हूँ ये बता दे, मैं उनके सवा किस पे फिदा हूँ ये बता दे, ला मुझको देखा उनकी तरह कोई अगर है, ला मुझको देखा उनकी तरह कोई अगर है, मर्जी तेरे हर वक्त जिसे पेश नजर है, मर्जी तेरे हर वक्त जिसे पेश नजर है, बस उनकी ज़बान पर न अगर है न मगर है, बस उनकी ज़बान पर न अगर है न मगर है। अल्लाह रे प्रेमिक बंदा, अल्लाह रे आशिक, फारसी कवि उर्दू कवि बोलतेছেন, আমার মালিক আমার রব কত দয়ালু কত মেহেরবান, আমি মাত্র একটা নেক আমল করলাম, আমার মালিক আমাকে 70 গুণ সওয়াব দান করেছে। অথচ দুনিয়ার মালিক এত দয়াবান কোন সময় হয় না। মাসের পর মাস, বছরের পর বছর একটা ফ্যাক্টরিতে চাকরি করেছে, একটা গার্মেন্টসে চাকরি করেছে, একটা মিল ফ্যাক্টরিতে কাজ করেছে, বছরের পর বছর চলে যায়, 10 বছর 20 বছর চলে যায়, তারপর মালিক তাকে মাস শেষে যে বেতন ধার্য করেছিল সেই বেতন দান করে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু কত দয়াবান, রমজান মাসে দান করেছেন একটার বিনিময়ে 10টা। আর রমজান মাস বান্দা রোজা রাখবে, রমজান মাস বান্দে রোজা রাখবে, কত কষ্ট করবে। ওই কষ্টের কারণে যখন বান্দা ওই একটা অক্ষর যেটা রমজানের আগে তেলাওয়াত করেছে সেটা ছিল 10 গুণ, আর এখন হয়ে গেছে 70 গুণ। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাস কোরআন তেলাওয়াত করব না, কে কে হাত তোলেন? আমি কিছু করবো না, কে কে সবাই হাত তুলছে? কি বয়ান শুনে দিচ্ছে আপনাদেরকে? কে কে করবেন না হাত তোলেন? এখন ঠিক আছে, কে কে তেলাওয়াত করবেন না হাত তোলেন? ইনশাআল্লাহ সবাই তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ, সবাই সবাই হাত তোলেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ, এই ঝিট্টা বাজারে গরু সংলগ্ন গরুর হাট সেই মাঠে যত তোমার বান্দারা হাত তুলেছে, আল্লাহ যে পারে কিংবা পারে না, তুমি সবাইকে রমজান মাসে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করো, সকলে বলো আমিন। আমার আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে রমজান মাস অনেক সুযোগ থাকে, অনেক সময় থাকে, তাড়াতাড়ি অফিস বন্ধ হয়ে যায়, তাড়াতাড়ি গার্মেন্টস বন্ধ হয়ে যায়, ঘরের কাজকর্ম একটু কমে যায়, অন্য সময়ের তুলনায় বেশি পাক করার প্রয়োজন হয় না, মা বোনেরা অনেক সুযোগ পায়। এই রমজান মাস যদি একটু সময় বের করে একটু কোরআনটা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত বেশি নেকি দান করবে। এজন্য কে কে পড়বেন ইনশাআল্লাহ? আবার কে কে পড়বেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আরে পড়বেন, পড়লে কি হবে? পড়াইলে কি হবে? কেউ আছে পড়ে, কেউ আছে পড়ায়। এখন মনে করেন কোন মুসলমান আছেন, কোন ভাইয়েরা আছেন, কোন মুরব্বীরা আছেন, হুজুর আপনি যে কথাগুলো বললেন 10 গুণ সওয়াব 70 গুণ সওয়াব, হুজুর আমি তো পারি না, সবটা আমি নিমু কেমনে? আরে পারি আর না পারি, শিখতে তো পারি, বলেন কি? শিখতে পারি কেন বলেন? আমি জীবনে কোরআন সহি করে পড়ি নাই, আজকে হুজুরের মুখ থেকে শুনেছি, নবী বলেছেন এত সওয়াব। ইনশাআল্লাহ রমজান মাসে আমি এখন থেকে একটা প্ল্যান করি, একটা রুটিন তৈরি করি, আমি প্রত্যেকদিন কোরআন শিখবো ইনশাআল্লাহ। সবাই প্রচুর ইনশাআল্লাহ শিখবেন, শিখাবেন, শিখবেন কি লাভ? قال النبي صلى الله تعالى عليه وسلم, বড় মজার কথা শুনেন। ইয়া আবু হুরায়রা, ইয়া আবু হুরায়রা تعلم القرآن وعلمه الناس ولا تزال كذلك حتى يأتيك الموت فإن أتاك الموت وأنت كذلك زارت الملائكة كما يزار البيت العتيق। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা
নবীজির বিখ্যাত সাহাবী সবচেয়ে মহব্বতের কাছের সাহাবীকে উদ্দেশ্য করে বলেন, হে আবু হুরায়রা, তাআল্লামুল কুরআন, তুমি কোরআন শিক্ষা করো, ওয়া আল্লিমহুন নাস, এবং মানুষদেরকে শিখাও। বলেন তো কয়টা কথা? দুইটা কথা। কয়টা কথা? এক নম্বর তাআল্লামুল কুরআন, তুমি কোরআন শিখো। বলেন কোরআন শিখো, বলেন কোরআন জোরে শিখো। তাহলে আমরা শিখবো, আমরা কি করবো? নবীজি বলছেন আবু হুরায়রাকে, আমরা বলেন না খালি আবু হুরায়রার উদ্দেশ্য, আমরা উদ্দেশ্য না। নবীজি যত কথা বলে গেছেন কিয়ামত পর্যন্ত সবার জন্য। সুতরাং কাকে বলেছেন? আবু হুরায়রাকে। উদ্দেশ্যকে আমরা সবাই। ইয়া আবু হুরায়রা, হে জিক্কার মুসলমানেরা, হে জিক্কাবাদের মুসলমানেরা, তোমরা সবাই তাআল্লামুল কুরআন, কোরআন শিখো, ওয়া আল্লিমহুন নাস, অন্যদেরকে শিখাও, ওয়ালা তাজালু কাযালিক, তুমি এই অবস্থায় সদা সর্বদা থাকো। দৈনিক একটা অক্ষর হলেও তেলাওয়াত করো, দৈনিক কাউকে কিছু না কিছু হলেও শিখাও। ওয়ালা তাজালু কাযালিক, এই অবস্থায় তুমি তোমার হায়াতটা পার করতে থাকো। হাত্তা ইয়াতিয়াকাল মাউত, এমনকি তোমার মৃত্যু চলে আসবে, তারপরে তুমি এই অবস্থায় থাকো। মৃত্যু আসা পর্যন্ত তুমি কোরআন শিখো, কোরআন শিখাও। ফাইন আতাকাল মাউত, ততক্ষণ যখন তোমার মৃত্যু চলে আসবে, দুনিয়ার জমিন থেকে তোমার হায়াত শেষ হয়ে গেছে, তুমি ওই অবস্থায় ছিলা, ওয়া আনতা কাযালিক, তুমি হয়তো শিখিয়েছো কিংবা শিখেছো, তুমি নিজে শিখেছো কিংবা অন্য কাউকে শিখিয়েছো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারাতিল মালাইকাতু কবরাকা কামা ইউজারুল বাইতুল আতীক, সারা বিশ্বের আনাচে কানাচে থেকে, বিভিন্ন দেশ থেকে বাইতুল্লাহ মানুষ জিয়ারত করতে যায় কি যায় না? জোরে বলে কি যায় না? কেন যায়? সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে দামি ঘর, ওই সবচেয়ে দামি ঘরটা তওয়াফ করার জন্য বাংলাদেশ থেকে হাজার পরিশ্রম করার পরে 8 লক্ষ টাকা জমাইছে। ওই 8 লক্ষ টাকা খরচ করে ওই বাইতুল্লাহ জিয়ারত করতে যায়। বিভিন্ন দেশ থেকে মানুষ বাইতুল্লাহ জিয়ারত করতে যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে জিক্কার মুসলমান, হে জিক্কার মা বোনেরা, সবাই শুনে রাখো, তোমাদের মধ্যে যে ব্যক্তি মৃত্যু পর্যন্ত কোরআন শিখবে কিংবা কোরআন শিখাবে, ওই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, দুনিয়ার মানুষেরা বিভিন্ন অঞ্চল থেকে যেমনি ভাবে বাইতুল্লাহ জিয়ারত করতে যায়, তোমার মৃত্যু হওয়ার সাথে সাথে তোমার ভাই, তোমার বাবা, সবাই তোমাকে কোথায় রেখে আসবে? বলেন, যদি বলেন না কোথায়? কবরে রেখে আসবে। সবাই কবরে রেখে মাটি চাপা দিয়ে যখন চলে আসবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাই চলে আসবে বাড়িতে, তুমি তো কবরে শুয়ে থাকবে। তুমি যে কোরআন শিখেছো, কোরআন শিখাইছো, ওই কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তোমার কবর জিয়ারত করতে চলে আসবে। যদি রহমতের ফেরেশতারা কবর জিয়ারত করতে আসে, এই লোকটা জান্নাতি না জাহান্নামী? বলেন তো। আর জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। তাহলে কোরআন পড়লে লাভ না লস? জোরে লাভ না লস? সরাসরি বললেই লাভ হলো? এবিসিডি বললেই লাভ হলো? 1 2 3 বললেই লাভ হবে? তাই বলে পড়বেন না তা তো বলি না, প্রয়োজন পড়বো, কিন্তু এই সব কিছু পড়ার মাঝেও আমি আলিফ পাতা পড়লাম কিনা, কোরআনটাকে শিখলাম কিনা, এটা দেখার বিষয়। বড় আফসোস, বড় আফসোস, নিজে কোরআন শিখলাম না, জীবনে বড় ভুল করেছি, বুড়ো হয়ে গেছি, মুরব্বী হয়ে গেছি, বাবা চাচা হয়ে গেছি, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সবাই নেই কোরআন পড়ার। কমপক্ষে ছেলেকে তো পড়াইতে পারি, বলেন পারি না? নাতিকে পড়াতে পারি তো, মেয়েকে পড়াতে পারি তো, পড়াচ্ছি। আহ মুসলমান, আজকে আমার সন্তানটাকে বাংলা ইংরেজি অঙ্ক পড়ার জন্য কত টাকা খরচ করছি, 2000 টাকা মাসে বেতন ধার্য করে মাস্টার রাখছি। একটা কোচিং সেন্টার, যে কোচিং সেন্টারে গিয়ে পড়বে তাও 2000 টাকা। খবর নেই অত্র অঞ্চলের মধ্যে সবচেয়ে ভালো কোচিং সেন্টার কোনটা, সেখানে ছেলেকে ভর্তি করে না? জোরে বলেন, করে না? অত্র অঞ্চলের মধ্যে সবচেয়ে ভালো হাই স্কুল কোনটা, সেখানে পড়াবো মেয়েকে ছেলেকে। অত্র অঞ্চলের মধ্যে সবচেয়ে ভালো কলেজ কোনটা, সেখানে পড়াবো। টাকা যত লাগে লাগুক, সবকিছু করবো, কিন্তু কোরআন শেখানোর জন্য ছেলের জন্য একটা হুজুর লাগবে। 200 টাকার হুজুর, কত টাকার হুজুর? বলেন না, কত টাকা? আপনার অঞ্চলে কেমন যায়? হয়তো আপনার অঞ্চলে 2000 টাকা দেয়, কিন্তু অন্যান্য অঞ্চল সম্পর্কে জানি 200 টাকা 300 টাকা, এর বেশি পকেট থেকে টাকা বের হয় না। এজন্য হুজুর পায় 200 টাকা হুজুর, অশুদ্ধ পড়ায়, যেমন টাকা এমন হুজুর পায়। ল্যাংড়া হাতুড়ে হুজুর আছে না কিছু পায়, ল্যাংড়া হাতুড়ে হুজুর না, পড়াইতে পারে না এমন হুজুর পায়। হ্যাঁ মুসলমান, বড় আফসোসের বিষয়, আমি আমার সন্তানকে ডাক্তার বানানোর জন্য, ইঞ্জিনিয়ার বানানোর জন্য ভালো ভালো
কলেজ খুঁজি, ভালো ভালো হাই স্কুল খুঁজি, ভালো ভালো প্রাইমারি স্কুল খুঁজি, ভালো মানের উন্নত মানসম্মত কিন্ডারগার্টেন খুঁজি, সন্তানকে ওই স্কুল পড়ানোর পাশাপাশি কোচিং এ পড়ানোর জন্য ভালো কোচিং সেন্টার খুঁজি, কত শিক্ষায় তাকে শিক্ষিত করলাম, কিন্তু কোরআন শেখানোর জন্য সন্তানের জন্য আমি 2000 টাকা খরচ করতে পারি না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জাতি বড় দুঃখ আর লাঞ্ছনার শিকার হবে কিয়ামতের ময়দানে। কেমনে? যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উম্মত জাহান্নামে হয়ে মারা যাক কখনো চাইতেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন একটা মুশরিক কাফের হয়ে মারা গেছে ইমানের নাই, সাথে সাথে নবীর বুক ফেটে কান্না বের হইতো, কষ্টে বুকটা ফেটে যেত। আল্লাহ বলতেন, আমার ওই উম্মতটা জাহান্নামে হয়ে মারা গেছে, আমি তাকে জান্নাতি বানাইতে পারলাম না, আমার তো কষ্টে বুকটা ফেটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেন, আপনি কি ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আপনি তাদেরকে সঠিকভাবে দাওয়াত দিয়েছিলেন, সুন্দর করে নসিহত করেছিলেন, তারা শুনে নাই, আপনার কোনো দোষ নাই। আপনি কেন আফসোস করে করে নিজেকে শেষ করে দিচ্ছেন? নবী বলতেন, ইয়া রাব্বুল আলামিন, আমার তো বড় ভয় হয়, বড় কষ্ট হয়, আমার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। যে নবী একটা উম্মত মুশরিক হয়ে মারা গেলে তাদের জন্য কষ্ট পাইতেন, সেই নবী আমার আপনার মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ করবে। অভিযোগটা কি? সব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন। وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ রাব্বুল আলামিন নিজে নবীর কথাটাকে ব্যক্ত করে কোরআন কারিমে বলতেছেন, ওয়াকাল রাসূল, কিয়ামতের ময়দানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমার এই জিজ্ঞার মুসলমান, আমার জিজ্ঞার মুসলমান উম্মতেরা কোরআনটাকে অবমূল্যায়ন করেছে, মূল্যায়ন করে নাই, পরিত্যক্ত হিসেবে ছেড়ে দিয়েছে। বাসার মধ্যে কোরআন অনেকে রাখি, বাসার মধ্যে সবচেয়ে উঁচু জায়গা হচ্ছে আলমারি, আলমারির মধ্যে কোরআনটা আছে। বড় আফসোসের বিষয়, বছরের পর বছর যায়, একটা বার ওই ঘরের যে গার্ডিয়ান, ওই পরিবারের সবচেয়ে যে বড় ব্যক্তি, সারা বছরে একটা বার কোরআনটা খুলে নেওয়ার সুযোগ পায় না। আছে কিনা বলেন? এমনও ঘর আছে, এমনও ঘর আছে, নারায়ণগঞ্জের মধ্যে দেখেছি, আমার মসজিদের মধ্যে মাঝে মাঝে কিছু মুসল্লিরা কোরআন করেছেন নিয়ে আসে, বলে হুজুর ঘরের মধ্যে জায়গা নেই, এটা মসজিদে রাখেন। হাইরে মুসলমান, ঘরে টিভি রাখার জায়গা আছে, ঘরে মোবাইল রাখার জায়গা আছে, ঘরে হারাম সবকিছু রাখার জায়গা আছে, কোরআন রাখার জায়গা নাই। আসলে কোরআন রাখার জায়গা নাই বিষয়টা এমন না, এই কোরআনটাকে তার পছন্দ হয় না, কোরআনটাকে সে ভালোবাসতে পারলো না, যার কারণে মসজিদের মধ্যে কোরআনটা পাঠাইয়া দেয়। আমার মুসলিমদের মধ্যে কেউ যদি আমার কাছে কোরআনটা নিয়ে আসে, আমি তার সাথে সাথে ধমক দিয়ে বলি, যান এখান থেকে। বাস্তব সত্য কথা, আমি বুঝতেছি কোরআন কোথেকে আসছে। ঘরের মধ্যে ছিল বছরের পর বছর, দাদা বা দাদি পড়ছে, নানা নানি পড়ছে, এখন যারা আছে এদের এত সময় নেই। এত সময় কোথেকে? ফেসবুক চালাবে, ইউটিউব চালাবে, মোবাইলে নাটক দেখবে, মহিলা টিভি দেখবে, খেলা দেখবে, খেলা খেলা দেখবে, খেলা খেলা দেখার সময় আছে, খেলা দেখাটা বিরক্তবোধ মনে হয় না, কোরআন পড়তে গেলে বিরক্তবোধ মনে হয়, কোরআন পড়ার সময় নেই। ঠিক কিনা বলেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকদের উদ্দেশ্য করে বলবেন, হে আমার রব, ইন্না কওমি, আমার উম্মতেরা, ইত্তাখাযু হাযাল কুরআন, এই কোরআনটাকে গ্রহণ করেছে মাহজুরা, পরিত্যক্ত হিসেবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে বানাইয়া দিবে। এই কোরআনের ক্ষমতা কেমন জানেন? কোরআনটাকে আমরা দাম দিই না, দাম দিই না। একজন উকিল, যার কথার বাক্যটা অনেক সুন্দর, সে সব যারা যারা করে না, ওকালতি করে না, সে সব মামলায় পাশ করে ফেলে। মানুষ তারই খোঁজে, ওর কথার বাক্যটা অনেক সুন্দর, তার মানুষ কত মূল্যায়ন করে, কত দাম দেয়। কোরআনটাকে মানুষ দাম দেয় না, দাম দেয় না।
قال رسول الله صلى الله تعالى عليه وسلم قال رسول الله صلى الله تعالى عليه وسلم القرآن شافع مشفع وماحل مصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقه إلى النار আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কোরআন শাফিউন মুশাফফাউন কোরআন এমন সুপারিশকারী সে যখন আল্লাহ তাআলা দরবারে কোন বিষয়ে সুপারিশ করবে সাথে সাথে আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করে দিবেন সুবহানাল্লাহ ওয়া মাহিরুম মুসাদ্দাকুন আবার এমন অভিযোগকারী যখন আল্লাহ তাআলার সামনে কোন অভিযোগ করবে সাথে সাথে সেই অভিযোগ তো গ্রান্টেড সুতরাং মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ যেহেতু কোরআন সুপারিশকারী এমন যার সুপারিশ কবুল করা হবে অন্য হাদিসের মধ্যে আছে কোরআন বলবে কিয়ামতের ময়দানে আল্লাহকে হে আল্লাহ আমি কি তোমার কোরআন নই আল্লাহ বলবেন হ্যাঁ তুমি তো আমার কোরআন কোরআনের আয়াত বলবে হে আল্লাহ আমি কি তোমার কোরআনের আয়াত নই আল্লাহ বলবেন হ্যাঁ তুমি তো আমার কোরআনের আয়াত এবার কোরআন বলবে আল্লাহ তাহলে আমি যা বলবো তা শুনতে হবে হ্যাঁ শুনবো আবার কোরআন বলবে যদি না শোনো তাহলে আমাকে বাদ দিয়ে দাও আল্লাহ কোরআন বাদ দিবেন আল্লাহ কোরআন বাদ দিবেন কোরআন বলবে আল্লাহ যদি আমি কোরআন হই আমার কথা শুনতে হবে আর যদি না শুনো তাহলে আমাকে বাদ দিয়ে দাও আল্লাহ কোরআনকে বাদ দিবেন না কোরআনের কোন আয়াতকে বাদ দিবেন না ওই কোরআন বলবে আল্লাহ আমি কোরআনকে দুনিয়ার মধ্যে জিজ্ঞাসা মুসলমানরা ভালো করে পড়েছিল মহব্বতের সাথে পড়েছিল তেলাওয়াত করেছিল কোরআনের উপর আমল করেছিল রমজানের আগেও কোরআন তেলাওয়াত করেছে রমজান মাসে কোরআন তেলাওয়াত করেছে আয় আল্লাহ তোমার ওই বান্দা তোমার ওই বান্দি ওই গুনাহ করার কারণে আযাবে গ্রেফতার হয়ে গেছে তারা তো আটকে গেছে জান্নাতে যাইতে পারতেছে না আমি দেখতেছি তাদের ঠিকানা এখন জাহান্নাম ওই কোরআন বলবে আল্লাহ তোমার বান্দা দিনের বেলা আমাকে তেলাওয়াত করেছে রাতের বেলায় না ঘুমিয়ে 1 ঘন্টা আমাকে তেলাওয়াত করেছে আয় আল্লাহ যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছে লম্বা লম্বা তেলাওয়াত কেরাত করেছে রব্বুল আলামিন যেহেতু আমাকে কোরআন পড়েছে তেলাওয়াত করেছে আজকে সুপারিশ করতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ যে ব্যক্তি কোরআনকে ভালোবেসে মহব্বত করেছে কোরআনের হুকুমগুলো পালন করেছে কোরআনের উপর আমল করেছে কোরআনকে তেলাওয়াত করেছে ওই কোরআনের সুপারিশ করার কারণে জাহান্নামমুখী বান্দাটা জান্নাতি হয়ে যাবে আবার কোরআন বলে না আল্লাহ তোমার বান্দা আমাকে কখনো তেলাওয়াত করে নাই তোমার এই বান্দা কোনদিন আমাকে উল্টায় দেখে নাই তোমার এই বান্দি কত কাজ করেছে কত নাটক দেখেছে কত মোবাইলের মধ্যে কত কথা বলেছে কত সময় পার করেছে বান্ধবীদেরকে নিয়ে গল্প করেছে ওই কোরআন বলবে আল্লাহ তোমার বান্দি মার্কেটে গিয়ে কত শত শত ঘন্টা সময় নষ্ট করেছে তোমার বান্দি পার্কে গিয়ে কত ঘোরাফেরা করেছে আমি কোরআনকে কোনোদিন একবার উল্টাইয়া দেখে নাই যদিও বাপ মার কারণে ছোটবেলায় কোরআন পড়েছিল তাও অশুদ্ধ করেছে শুদ্ধ করে পড়ে নাই আর আল্লাহ আজকে তোমার এই বান্দিকে আমি ক্ষমা করব না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাকাহু ইলান নার সে যদি কোনো নেক আমল করে থাকে কোরআনের অভিযোগের কারণে ওই কোরআন তাকে টেনে হেঁচড়ে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে জোরে নাউজুবিল্লাহ এই কোরআনকে দাম দেই না যে কোরআনে এত পাওয়ার কোরআন যা বলবে আল্লাহ তা শুনতে বাধ্য সে পাওয়ারফুল কোরআনের কাছে আমরা যাই না দুনিয়ার মানুষের কথা কত সুন্দর তার কাছে যাই তার কথা অনেক মূল্যবান তার কথা শোনার জন্য ভালো লাগে তাকে একটু দেখতে আজকে একজন ভালো গায়ক আসুক এখানে নাম করা একজন গায়ক আসুক আল্লাহ মাফ করেন আসিফ ইকবাল আসুক মনির খান আসুক অমুক তমুক আসুক বেশ্যা লুচ্চা শাকিব খান এখানে আসুক আল্লাহ তাআলা নাফরমান ছিল জাহান্নামী নায়ক নায়িকা এখানে আসুক এ মাঠ ভরে যাবে ও আফসোস মুসলমান যে কোরআনকে মূল্যায়ন করার দরকার ছিল কোরআনের কথা শোনার দরকার ছিল সে কোরআনের প্রতি গুরুত্ব নাই আজকে পুরো মাঠ খালি যদি আজকে কোনো গুনাহের আড্ডা এখানে হয়তো যদি গুনাহের আয়োজন এখানে হয়তো পুরো মাঠ ভরে যেত ঠিক কি বলেন আফসোস আমরা কোথায় এই জীবন আল্লাহ দিয়েছে আমি তো মরবো এই আগুনের আমি জ্বলবো কিভাবে দুনিয়ার সামান্য একটা নেশার কারেন্ট আগুন সহ্য করতে পারি না একটা মোয়ার আগুন আঙুল লাগলে আঙুলটা সরাই ফেলি কত কষ্ট অনুভব হয় আমার সন্তানটা আগুনের সামনে গেলে তাকে তাড়াতাড়ি নিয়ে আসি
অথচ আজকে আমি কোরআন পড়ছি না, আমার জন্য জাহান্নামের আগুন প্রস্তুত হচ্ছে, সন্তানকে কোরআন শিখাচ্ছি না, সন্তানের জন্য জাহান্নামের আগুন তৈরি হচ্ছে, একটা ভালো চিন্তা করি না, হাই আমিও জাহান্নামী, সন্তানটাও জাহান্নামী, একটু কোরআনটা শিখি, বাচ্চারা কোরআনটা শিখায়। কোরআনের অনেক পাওয়ার, অনেক পাওয়ার, অনেক পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কোরআন শিখার তৌফিক দান করুন, বলেন আমিন। আরে আরো বড় দুঃসংবাদ, আরো বড় দুঃসংবাদ নবীজি বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআন কাল বাইতিল খারিব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দিলের ভিতরে কোরআন নাই, যার অন্তরের মধ্যে কোরআন নাই, যার মুখ দিয়ে কোরআনের তেলাওয়াত হয় না, যে কোরআনকে দেখে না, যে কোরআনকে ভালোবাসে না, কোরআনকে মহব্বত করে না, কোরআনকে ভালোবাসে না, তার দিলটা হচ্ছে একটা বিরান ঘরের মতো। কিসের ঘর বলেন তো? বিরান, বিরান ঘর বুঝেন? বিরান ঘর এমন ঘর, এমন বাড়ি যে বাড়ির মধ্যে মানুষ বসবাস করে না। আপনাদের এলাকার কোন একটা জঙ্গলের মধ্যে একটা ঘর আছে, যে ঘরটা আজ থেকে 100 বছর আগে থেকে পড়ে আছে, কোনো মানুষ যায় না, সেখানে মানুষ যেতে ভয় পায়, ঠিক কিনা বলেন? কোন বিরান ঘর যেখানে বছরের পর বছর পড়ে আছে, কোনো মানুষ যায় না, সেই ঘরের মধ্যে কি থাকে? ফেরেশতা, সাপ থাকে, বিচ্ছু থাকে, ভূত প্রেত থাকে, জিন ভূত থাকে, বলেন ঠিক কিনা? মানুষ কেন যায় না? এখানে কোনো মানুষ বসবাস করে না। যে ঘরের মধ্যে মানুষ বসবাস না করার কারণে সেই ঘরের মধ্যে সাপ, বিচ্ছু, বিভিন্ন রকমের বিপজ্জনক বস্তু থাকে, বিপজ্জনক প্রাণী থাকে, ভূত প্রেত, জিন ভূত থাকে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দিলের মধ্যে, দিল নামক ঘরের মধ্যে, কলব নামক ঘরের মধ্যে যদি কোরআন না থাকে, ওই ঘরের মধ্যে শয়তান বসবাস করে। নাউযুবিল্লাহ। ওই ঘরের মধ্যে যেমনি ভাবে জিন প্রেত থাকার কারণে কোনো মানুষ যায় না, যদি কোনো মানুষ সেই ঘরের মধ্যে যায়, সাপ থাকলে সাপ তাকে ছুঁড়ে মারবে, বিচ্ছু থাকলে বিচ্ছু তাকে কাটবে, জিন ভূত থাকলে জিন ভূত তার ক্ষতি করবে। ঠিক তদ্রূপ যে দিলের মধ্যে কোরআন থাকবে না, ওই দিলের মধ্যে বসবাসকারী শয়তান তাকে জান্নাত থেকে জাহান্নামী বানাইয়ে দিবে। আবার যদি কোরআন পড়লে হয়, কোরআন পাঠ করলে হয়, যদি কোরআনকে ভালোবাসলে হয়, এই মুরব্বীদেরকে বলবো, মুরব্বীরা আপনারা যদি মনে করেন যে হুজুর সমাজে পড়ি না, এখন কেমনে পড়বো, আমি বলবো আজকে থেকে পড়া শুরু করেন। যেহেতু নবী যে আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা তখন বড় ছিলেন, বয়স্ক ছিলেন, যখন বলেছেন ছোট ছিলেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে যখন বৃদ্ধ বয়সে না কিংবা যুবক বয়সে যদি বলে থাকেন, আমরা তো বৃদ্ধ কিংবা যুবক, আপনাদেরকে বলে যদি আপনারা কোরআন তেলাওয়াত শুরু করেন, কোরআন মুখস্থ করা শুরু করেন, কোরআনকে শুদ্ধ করে পড়া শুরু করেন, বলবেন যে হুজুর কেমনে শিখবো, আমার অত সময় আছে কিনা? আমি বলবো আপনি যদি মোবাইল টিপার জন্য 10 মিনিট সময় পান, তাহলে কোরআন শেখার জন্য 5 মিনিট সময় পাবেন না। আরে মোবাইলের মধ্যে যদি আমি ঘন্টার পর ঘন্টা সময় কাটাই, একটু অবসর হইলে, মেল ফ্যাক্টরি বন্ধ হইলে, আমার কাজকর্ম না থাকলে, দোকানদার কোনো কাস্টমার না থাকলে, সাথে সাথে যদি এটা সম্ভব হয়, কোরআন পড়া সম্ভব কিনা বলেন? এদিক তাকান। যদি আপনি অবসর হইলে, যদি মোবাইল টিপার সময় পান, কোরআন পড়ার সময় আছে কিনা? জোরে আছে কিনা? যদি সময় থাকে তাহলে পড়া শুরু করেন। এখন বলবেন যে হুজুর আমি কেমনে পড়বো? আপনারা বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি তো তোমার আলহামদুলিল্লাহ আলামিন বলতে পারবো না। আমার নবী বলেন, আরে টেনশন নাই, টেনশন নাই, তুই পড়া শুরু করো, মুখস্থ করা শুরু করো। তুমি যে কষ্ট করবা, কষ্ট করে কোরআন শিখবা, তোমার দাম কিন্তু কম না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, قال رسول الله صلى الله تعالى عليه وسلم الماهر بالقرآن مع الصبرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعتع فيه كافر المذكرة والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو شاق عليه فله أجران। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। যে ব্যক্তি সুন্দর করে কোরআন পড়তে পারে, মাদ্রাসায় পড়েছে, হাফেজ আলেম হয়েছে, বড় সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, কিংবা স্কুল কলেজে পড়লে হুজুরদের কাছে গিয়ে, আলেমদের কাছে গিয়ে দৈনিক 1 ঘন্টা করে পড়ে কোরআনকে শুদ্ধ করেছে, সহি শুদ্ধ করে সুন্দর করে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, তার ঠিকানা হবে জান্নাতের ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ। বলে হুজুর তাহলে আমরা, আপনি হাফেজ হয়েছেন, আলেম হয়েছেন, আপনার পড়া অনেক সুন্দর, এজন্য আপনি ফেরেশতাদের সাথে থাকবেন জান্নাতের মধ্যে। যারা মাদ্রাসা পড়েছে তাদের বড় বড় শুদ্ধ, বড় সুন্দর, এজন্য তারা জান্নাতের ফেরেশতাদের সাথে। আমরা কোথায়?
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাদা দাড়িওয়ালা মুরব্বি, হে বুজুর্গ ভাইরা, আমার কষ্ট হবে আমিও জানি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জানতেন যারা বুড়ো বয়সে কোরআন শিখবে কিংবা স্কুল পড়ে কোরআন শিখবে তাদের একটু কষ্ট হবে। এবার নবী যে বলেন, ওয়া আল্লাহ ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাউ ফীহি, যে ব্যক্তি বুড়ো বয়সে কোরআন শিখবে, যে ব্যক্তি স্কুল পড়া অবস্থায় কোরআন শিখবে এবং সে থেকে থেকে পড়তেছে, পড়তে গিয়ে শুধু থেকে যায়, কষ্ট হয়নি? যে নতুন শিখতেছে, আগে পড়ে না, একটু কষ্ট হবে না? হুজুরে কেবল হ্যাঁ হ্যাঁ করবো, হ্যাঁ হুজুরে কেবল হ্যাঁ হ্যাঁ করবো, হ। হাসির বিষয় না, বুঝেন, হাসির বিষয় না। ওই যে না পড়া কেমন, ওই বলে না জিব্বা কি হয়ে গেছে, জোর কম কি হয়ে গেছে, এ কথাটা মিথ্যা কথা। কি কথা, কি কথা বলে? মিথ্যা কথা। জিব্বা আল্লাহ তাআলা আপনাকে ছোটবেলা দিয়ে দিয়েছে, হেরে আছে এখন। আল্লাহ তাআলা বয়স অনুযায়ী একটু বড় করছেন, বয়স কম ছোট ছিল, বয়স বাড়ছে বড় হয়েছে, মোটা হয়নি জীবনে, যেমন তেমনই আছে। এটা আমাদের একটা গ্রাম্য কথা, গ্রাম্য কথা। যাই হোক, বলে মোটা হয়েছে, কি হয়েছে? মোটা হয়েছে। এখন হুজুর কই হা, আমি কই হা, হুজুর কই আইন, আমি কই আইন, হুজুর কই কফ, আমি কই কাফ, কিন্তু চেষ্টা করতেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে জিক্কার মুরব্বিরা, কিশোর ভাইরা, যুবক ভাইরা, শোনো, তুমি যে কষ্ট করে থেকে থেকে কোরআন পড়বা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডাবল সওয়াব দান করবে। একটা নাকি হচ্ছে শিখার আগ্রহের জন্য, আরেকটা নাকি হচ্ছে থেকে থেকে কষ্ট করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়া দরকার আছে কিনা? জোরে দরকার আছে কিনা? কে কে পড়বে না হাত তোলেন, খেয়াল করতে হবে। কে কে পড়বো হাত তোলেন, কে কে পড়বো ইনশাআল্লাহ। সামনে থেকে বুঝেছি রাত্রি, হ্যাঁ আল্লাহ তুমি সবাইকে কবুল করো। ভাই দুনিয়াতে আমরা আসি, আজকে আসি কালকে নেই, চলে যাবো, চলে যাবো। নিয়ে যাবো কি? কোরআনটা। কি নিয়ে যাবো বলো তো? কোরআন। এই কোরআন সম্পর্কে আপনি 8টা তথ্য দিয়ে আপনাদেরকে, 8টা তথ্য দিয়ে। একটা বাড়ি থাকলে গর্ব, নিজের ভিতরে গর্বিত নিজেকে মনে হয়, আমার একটা বাড়ি আছে। গাড়ি থাকলে একটা গাড়ি আছে, একটা মিল ফ্যাক্টরি থাকলে মিল ফ্যাক্টরি আছে, কত গর্ব। এই দুনিয়ার মধ্যে আমার একটা কিছু ছিল, এই দুনিয়াতে আমার একটা বাড়ি ছিল, একটা গাড়ি ছিল, মিল ফ্যাক্টরি ছিল, এই ব্যবসা ছিল, সেই ব্যবসা ছিল, কত কিছু ছিল। আমার কাছে মনে হয় আমার সবচেয়ে দামি জিনিস এটা, এরকম মনে হয় না? পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি আমার কাছে সম্পদ। আমার কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি হচ্ছে টাকা। আমার কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি হচ্ছে বিল্ডিং, জায়গা জমি, কত কিছু। নবী বলেন কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন কথা বানাই দিই না। খেয়াল করছেন কিনা? সব নবীর কথা, কোরআনের কথা, আমরা বানাই কিছু করি না। আসছি দিনই কথা বলার জন্য। গত বছর আসছিলাম, যারা দেখছেন মনে আছে কিনা জানি না, টাকার জন্য আসলে বিশ্বাস করেন, এই হুজুর আনছেন, একটা টাকা ওনার কাছে চাইবো না, গাড়িওয়ালাদের নিতেও বলবো না। আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, একমাত্র মুসলমান মুরব্বীরা, যুবকরা কিছু দিনই কথা শুনবে, যদি আল্লাহ তাআলা কবুল করেন, যদি কোরআন শিক্ষা হয়ে যায়, আমি জান্নাতে হয়ে যাব। এই আশায় আসছে, এই আসছে। ঢাকা থেকে 4 জন আলো আসছেন আজকে আপনাদের এখানে, ঢাকা থেকে 4 জন আলো আসছেন। আসতে কত কষ্ট, গত রাতে ঘুম হয় নাই, ভোর রাতে 4টার সময় ঘুম থেকে উঠছি, সকাল থেকে কোনো ঘুম নাই, গাড়িতে আসছি, কত চেষ্টা করছি ঘুমানোর জন্য, গাড়িতে ঘুমিয়ে আসে না। মাগরিব ভোর থেকে শুয়েছিলাম আইওয়ের বাসায়, শুয়েছিলাম, ঘুম আসে নাই। হুজুর বয়ান করতেছে, বয়ান আওয়াজ পেতেছে, একটা সেকেন্ডে ঘুম আসে নাই, মাথা খুব ব্যথা। তারপর কথা বলতেছি, বলে আনন্দ। আল্লাহ যদি 10 জন লোক কথাগুলোর উপর আমল করে, যদি কোরআন শিক্ষাওয়ালা হয়ে যায়, আল্লাহ, আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে জান্নাত দিবেন। এই উদ্দেশ্যে কথা বলা, আর কোনো উদ্দেশ্য না। আমরা পড়াশোনার কোনো বক্তা না। 60,000 টাকা, 50,000 টাকা বাজেট, 20,000 টাকা বাজেট, 10,000 টাকা লাগলে যেতাম না, 10,000 টাকা আগে পাঠিয়ে দেন, আমরা ওই লোক না। আমরা আপনার কাছে আসছি কিছু দিনে কথা বলার জন্য। চিন্তা করে আল্লাহ তাআলা এলেম দিয়েছেন, হাফেজ আলেম মুফতি বানাইছেন, জিম্মাদারি দায়িত্ব হচ্ছে আমার মুসলমান ভাইদেরকে একটু দাওয়াত দেওয়া, এই উদ্দেশ্যে আসা, আর কিছু না। এই যে হুজুরে, উনি সব খরচ মোটামুটি চেষ্টা করে দেওয়ার জন্য, কি লাভ? যাওয়ার সময় আপনারা ওনাকে একজন 1,000 টাকা দিবেন। ও মাতলুর রহমান হুজুর বসে আছে, ওনার নাম কি? মকবুর রহমান, চিনেন আপনারা? মাতলুর রহমান আপনাদের এলাকায়, উনি সব আয়োজন করে, আইবিএলের সহযোগিতা করে। এই যে ওনারা যে একটু কষ্ট করতেছে, আয়োজন করতেছে, কত টাকা খরচ, মাইকের টাকা, প্যান্ডেলের টাকা, আমরা যে আসছি গাড়ি ভাড়া, যে গাড়ি নিয়ে আসছি গাড়ি ভাড়া, এই সব দেওয়ার উদ্দেশ্য কি বলুন তো?
মুসলমান মেম্বার, মাশাআল্লাহ, মেম্বার সাহেব কষ্ট করে। এই যে উদ্দেশ্য কি, এই যে আপনারা সবাই মাহফিল শেষে তাদেরকে 1000 করে টাকা দিবেন, তাই কষ্ট করে লাভ কি? নিছক আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি এই মাহফিলটা কবুল হয়ে যায়, একজন মানুষ যদি হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে জান্নাত দিবেন। এই আশায় আর কোনো উদ্দেশ্য না। যেহেতু বলতেছিলাম, কথা বলতেছি কোরআন আর হাদিস নিয়ে, কোনো বানার কথা না, আল্লাহ রাসূলের কথা। বিশ্বাস হয়? বড় আফসোসের বিষয়, আমার মুরব্বী মুসলমানেরা পত্রিকার কথা যত সুন্দর বিশ্বাস করে, যুবক ভাইয়েরা ফেসবুকের কথা যতটা বিশ্বাস করে, কোরআনের কথা বললে ততটা বিশ্বাস করে না, হাদিসের কথা বললে ততটা বিশ্বাস করে না। আফসোস লাগে, বড় কষ্ট লাগে, যে মুসলমানদের জন্য কোরআন নাযিল হয়েছে, যে মুসলমানদেরকে জাহান্নাম থেকে জান্নাতে বানানোর জন্য আমার নবীকে পাঠানো হয়েছে, ওই কোরআন আর নবীর কথা যখন শোনানো হয় তখন মুসলমানদের কোনোটাই বিশ্বাস হয় না। যদি বিশ্বাস হইতো, মাত্র শোনানো হয়েছে কোরআন না পড়লে জাহান্নামে, কোরআন পড়লে জান্নাতে, তাহলে কালকে থেকে তো কোরআনকে ধরার কথা ছিল। অথচ দেখা যায় মাহফিল তো হচ্ছে, শত শত মাহফিল আমাদের সমাজে হচ্ছে, এক একটা মহল্লায় বছরে 10টা 12টা মাহফিল হচ্ছে, অথচ নামাজি মুসল্লির সংখ্যা বাড়ে না, কোরআন পড়নেওয়ালা লোকের সংখ্যা বাড়ে না। কারণ হচ্ছে আমরা আল্লাহর আর আল্লাহ রাসূলের কথাকে মূল্যায়ন করি না, ঠিক কিনা বলে? উচিত ছিল মূল্যায়ন করা। যারা বলতেছিলাম, আমার যদি একটা বাড়ি থাকে মনে হয় আমি অনেক কিছুর মালিক হয়ে গেছি, আমার যদি একটা গাড়ি থাকে মনে হয় অনেক কিছুর মালিক হয়ে গেছি, আমার যদি একটা মেল ফ্যাক্টরি থাকে মনে হয় অনেক কিছুর মালিক হয়ে গেছি। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়া মান ফিহিন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে বড় দামি, বড় সম্মানী। এটার প্রমাণ কি একটা ঘটনা বললে সহজে বুঝবেন? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির জমানায়, ইমাম শাফিঈ একজন বিখ্যাত বুজুর্গ, বড় আলেম ছিলেন, একটা মাযহাব প্রণেতা ছিলেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির জমানায় এক ব্যক্তির কোনো সন্তান হইতো না। সন্তান না হওয়ার কারণে কত কান্নাকাটি, কত আল্লাহর কাছে দোয়া, কত চেষ্টা, কত ফিকির করা, কোনো সন্তান হয় না। আমাদের মতো না, আবার আমরা সন্তান না হলে যাই বাবার কাছে, দৌড়াদৌড়ি, ঠিক কিনা? আজ বলো ঠিক কিনা? সন্তান না হলে কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করি, সন্তান না হলে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করি, ডাক্তার বলে পুরুষ মহিলা দুজনই আসে ওষুধ দেয়। যদি আল্লাহ সন্তান না দেয়, পৃথিবীর কোন ডাক্তার পারবে? জোর বলেন, পারবে? যদি আল্লাহ সন্তান না দেয়, তাহলে কোন কবিরাজ সন্তান দিতে পারবে? যদি আল্লাহ সন্তান না দেয়, তাহলে কোন বাবা হচ্ছেন তো, বাবা। হিন্দু তো সব মা, আর মুসলমান তো সব কি? আর মুসলমান তো সব কি? পার্থক্য রইল কি? হিন্দুরা সব জায়গায় মা মা, এই মা সেই মা, এই মা পূজা সেই মা পূজা, কত পূজা, সব পার মা মা। মুসলমান হয়ে লাভ হলো কি? আমি তো সব বাবা পূজারি, জোর বলেন ঠিক কিনা? সব বাবা পূজারি আমরা। যাই হোক, সন্তান না হইলে আমরা কত জায়গায় যাই, ডাক্তারের কাছে যাই, কবিরাজের কাছে যাই, ওই পীরের দরবারে, সেই পীরের দরবারে মাজার পূজারি করি। আল্লাহ রাব্বুল আলামিন যদি সন্তান না দেয়, কোনোভাবে সন্তান পাবো না। ওই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির জামানায় এক ব্যক্তির সন্তান হইতো না, সে সদা সর্বদা আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ যদি একটা সন্তান তুমি দাও, সন্তানকে দিনদার বানাইবো, নেককার বানাইবো, বড় আশা। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে করতে একটা সময় কসম করে ফেলেছে, আল্লাহ যদি তুমি আমাকে একটা সন্তান দান করো, তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি যে জিনিসটা রয়েছে, সবচেয়ে মূল্যবান যে জিনিসটা রয়েছে, আমি আল্লাহ তোমার দরবারে সেই জিনিসটা হাতিয়ে দিব। সৎকার করবো কি? সৎকার করবো। কিছুদিন পরে হঠাৎ করে সন্তান সম্ভব হয়েছে, স্ত্রী। সুবহানাল্লাহ বলেন না? এই লোকটা এখন কি খুশি না নারাজ? বছরের পর বছর যায়, 5 বছর 10 বছর 20 বছর যায়, এরপরে একটা সন্তান সম্ভব খবর পাইছে। স্ত্রী বাসা থেকে ফোন করেছে, জনাব ভালো করে শুনেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের দিকে তাকাইছেন। একদিন তাকায়নি, আজকে তাকাইছে। এই কথা বলা ঠিক না। যাই হোক, বলতেছিলাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির জামানায় এই ব্যক্তি সন্তান এর সুসংবাদ পেয়েছে, বড় আল্লাহ তাআলার কাছে বড় দোয়া করে, বড় আনন্দ, বড় ফুর্তি। যখন সন্তান দুনিয়াতে আসে, তখন ব্যক্তির সন্তানটা কন্যা সন্তান। আমার দিকে, এই দিকে, সন্তানটা কি সন্তান? কন্যা সন্তান। বলেন কি সন্তান? কন্যা সন্তান। দোয়া করছে আল্লাহ, আল্লাহ সন্তান দেন। কি সন্তান হয়েছে?
কন্যা সন্তান। যে দুনিয়াতে আসছে সাথে সাথে কসম করে বলতেছে, আল্লাহ আমি যখন মেয়েকে বিবাহ দেবো, মেয়েকে যৌতুক হিসাবে পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা দিব। কি দিব? সবচেয়ে দামি জিনিসটা। সন্তান আস্তে আস্তে বড় হয়, মেয়ে আস্তে আস্তে বড় হয়, বড় হইতে হইতে যখন বিবাহের সময় হয়, এবার পিতার মাথায় টেনশন টেনশন। আমি তো কসম করেছি আমি আমার কন্যা সন্তানকে যৌতুক হিসেবে সবচেয়ে দামি জিনিসটা দিব। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিনিস কোনটা আমি তো জানি না। যদি বলি দামি, আমার কাছে দামি হচ্ছে ঘর, তাহলে দেখতেছি অনেকে বলে দামি হচ্ছে গাড়ি। যদি বলি গাড়ি তাহলে বলবে দামি ঘর। যদি বলি ঘর বলবে মিল ফ্যাক্টরি। এক একজন এক এক বক্তব্য দিবে। এবার সে টেনশনে পড়ে গেছে। ওই সময় সবচেয়ে বড় আনন্দের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আমি তো এই কসম করেছি, সেই কসম থেকে আমি মুক্তির রাস্তা কি একটু বলে দেন। কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। বেচারা টেনশন। মেয়েকে বিবাহ দিবে, মেয়েকে কি দিবে, সবচেয়ে দামি জিনিস দেওয়ার বস্তুটা কি? খোঁজ করতে করতে হঠাৎ করে মাথায় চলে আসলো এই জমানার সবচেয়ে বড় আলেম হচ্ছে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম শাফির কাছে গিয়ে বলল, হুজুর আমার যখন কন্যা সন্তান হয় সাথে সাথে কসম করেছিলাম আল্লাহ আমি আমার এই কন্যা সন্তানকে বিয়ে দেওয়ার সময় যৌতুক হিসেবে সবচেয়ে দামি জিনিসটা দান করব, কিন্তু এখন মেয়েকে বিয়ে দেওয়ার সবকিছু ঠিক হয়ে গেছে, আমি কসম থেকে মুক্ত হওয়ার রাস্তাটা খুঁজে পাই না। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে বললেন, আরে শুনো শুনো ভালো করে শুনো। قال رسول الله صلى الله تعالى عليه وسلم القرآن أحب إلى الله من في السماوات وما فيهن القرآن أحب إلى الله من في السماوات ومن في الأرض وما فيهن। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে এই আসমান আর জমিনের মধ্যে, আসমান জমিনের মাঝখানে, পরকালে দুনিয়াতে সব জায়গায় পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিনিস হলো কোরআন। সুতরাং তুমি তোমার মেয়েকে কোরআন শেখাও, সাথে সাথে যখন মেয়েকে বিবাহ দিবে তুমি তোমার মেয়েকে বিবাহের সময় তার কাছে একটা টুকরা কোরআন দিয়ে দিও। সুবহানাল্লাহ। এবার মুরব্বিরা বলেন তো দামি কি? সবচেয়ে দামি কি? শুধু দুনিয়াতে না আখিরাতেও? দুনিয়াতেও আখিরাতেও। দুনিয়ার মধ্যে যেরকম দামি, পরকালে তেমন দামি। আসমান জমিনের মধ্যে যত কিছু রয়েছে, মিল ফ্যাক্টরি রয়েছে, গার্মেন্টস রয়েছে, গাড়ি বাড়ি রয়েছে, আপনি 8-10টা জায়গার মালিক, 20-25টা গাড়ির মালিক, আপনি 10-12টা বাড়ির মালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কিছুর দাম নাই, কিছুর মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি হলো কোরআন। এই আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে সামনে রমজান মাস আসতেছে। এই রমজান মাস কোরআন নাজিলের মাস। রমজান মাসটা দামি কোরআনের জন্য, আমি দামি হবে কোরআনের জন্য, আমার সন্তান দামি হবে কোরআনের জন্য, আর আমার মহল্লার মানুষ দামি হবে কোরআনের উসিলায়। সব কিছুর মূল যদি হয় কোরআন, তাহলে রমজান মাসকে মূল্যায়ন করার একটা বড় মাধ্যম হচ্ছে কি? বলেন কি? কোরআন। ভাই বিশ্বাস করেন, যদি আপনি একটু ভাবেন, একটু ফিকির করেন, দেখবেন আপনার জন্য কোরআন পড়া সময় বের করা ব্যাপার না, কোনো ব্যাপার না। আমি যদি রমজান মাসে রোজা রেখে কষ্ট করে যদি আমি যদি 10 মিনিট ফেসবুক চালাতে পারি, 1 ঘন্টা যদি ইউটিউব দেখতে পারি, আমি যদি 10 মিনিট চায়ের দোকানে বসে গল্প করতে পারি, তাহলে কি 5 মিনিট কোরআন পড়তে পারি না? বলেন পারি না? সবাই বলেন পারি না? ইনশাআল্লাহ আল্লাহর দিকে তাকিয়া আমি জীবনে অতীতে কোরআন পড়লাম কি পড়লাম না সেটা দেখার বিষয় না। আমি নিয়ত করি ইনশাআল্লাহ যদি পড়ে থাকি আবার আরো বেশি করে পড়বো, যদি না পড়ে থাকি এখন থেকে ইনশাআল্লাহ কোরআন পড়বো। ইনশাআল্লাহ পড়বো তো? যারা মা বোনরা যারা আছেন, মা বোনরা আপনাদেরকেও বলবো, আপনারা ইনশাআল্লাহ কোরআন পড়া ফিকির করেন, আপনারা কোরআন শিখার ফিকির করেন। যেখানে গেলে কোরআন শিখা যাবে সহি শুদ্ধ করে, সেভাবে ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। আমার মসজিদের কিছু মুসল্লি এমন আছে, অটো চালায়, অটো ড্রাইভার, অটো চালায়, কিছু মুসল্লি আছে ঝালমুড়ি আছে, কিছু মুসল্লি আছে চায়ের দোকানে চামচ ধরে সারাদিন। তাদেরকে অনেক মহব্বতের সাথে বুঝিয়ে সুঝিয়ে মসজিদে এনেছি। দৈনিক 10 মিনিট করে পড়ায়। কমিট বলেন তো? 10 মিনিট করে পড়ে। আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি এখন সুন্দর করে সূরা পড়তে পারে। বলেন আলহামদুলিল্লাহ। এমনও আমার পরিচিত এমনও মহব্বতের মানুষ আছে যে লোকগুলো কখনো কোরআন শুদ্ধ করে পড়বে ভাবতেই পারে নাই। একটা সূরা কুল হুয়াল্লাহু আহাদ শুদ্ধ করে পড়বে ভাবতেও পারে নাই। ইন্না আতাইনাকাল কাউসার পড়বে ভাবতেও পারে নাই। এমন অনেক মুসল্লি আমার আছে, তারা এখন শুদ্ধ করে নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ। এমন অনেক মহিলা আছে, এমন মা বোন রয়েছে আমার জানা মতে, এমন অনেক আল্লাহ তাআলার নেককার বান্দা রয়েছে। ঘরের সমস্ত কাজকর্ম করতে হয়, সন্তানের দেখাশোনার কাজ করতে হয়, সন্তান পড়াশোনার বিষয়, সন্তানকে মাদ্রাসায় পাঠানো, মাদ্রাসা থেকে আনা, সন্তানকে ঘুম পাড়ানো, স্বামীর জরুরত পূরণ করা, বাড়িঘর দেখাশোনা করা, নিজের জরুরত পূরণ করা, সবকিছুর পরেও দৈনিক আধা
ঘন্টা বিস্তৃত করে কোরআন পড়ে, পড়তে পড়তে এখন অবস্থা এমন হয়ে গেছে, কায়দা পড়ে শেষ করেছে 6 মাসে, আম্পার পড়ে শেষ করেছে 1.5 বছরে, এখন কোরআন পড়ে। সুবহানাল্লাহ। যদি সেই মহিলারা পারে, যদি ওই মুসলমানরা যদি পারে, এই জিজ্ঞার নারীরা, জিজ্ঞার পুরুষেরা পারবে না ইনশাআল্লাহ? জোরে পারবে না ইনশাআল্লাহ? আমার আগে যে হযরত বয়ান করেছেন তিনিও কোরআনের বিষয়ে কথা বলেছেন, আমি একটু ওনার সাথে, ছোট মানুষ, ওনার সাথে একটু যুক্ত করলাম। আশা করি সবার প্রতি আবদার থাকবে, রমজান মাসকে যদি গুরুত্ব দিতে চাই, রমজান মাসকে যদি মূল্যায়ন করতে চাই, তাহলে আমার অনেকগুলো মাধ্যম, অনেকগুলো পন্থার মধ্যে এটা একটা মাধ্যম, এটা একটা পন্থা। আমি ইনশাআল্লাহ কোরআন পড়বো, ইনশাআল্লাহ পড়বো ইনশাআল্লাহ। আমি আর সময় বেশি নিব না। আমার পাশে বসে আছেন আমাদের আলহামদুলিল্লাহ ঢাকার একজন বিখ্যাত আলেম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, অত্যন্ত সুন্দর করে কথা বলেন। হযরত বসায় রাখবেন, আমার সময় দিয়েছিলেন 15 মিনিট পর্যন্ত, আমি আরো আগে ছেড়ে দিলাম। বড়দেরকে বসিয়ে রেখে কথা বলা এটা মুনাসিব না। আপনারা ইনশাআল্লাহ থাকবেন, ইনশাআল্লাহ। আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন, অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, ইনশাআল্লাহ আমরা চলে আসি। যারা দোকানদার